বিগত কয়েক মাস ধরে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিওর মূলে রয়েছে একটি বিশেষ ধরনের গাছ, যে গাছে নাকি ফলের আকারে ফলে ওঠে নারীদেহ। এই গাছের অবস্থান থাইল্যান্ডের হিমাফন অরণ্যে বড় হওয়া এই গাছের স্থানীয় নাম নারীফন। এর ডালে ডালে ধরে বিচিত্র ফল, যার প্রতিটি একেবারে নারীদেহের মতো। কিন্তু একটি গাছে এমন অদ্ভুত ফল ফলে কিভাবে? দাবি করা হচ্ছে এই গাছের সঙ্গে যোগ রয়েছে বৌদ্ধ কিংবদন্তির। এই কিংবদন্তি অনুসারে একবার বৌদ্ধ দেবতা ইন্দ্র স্ত্রী বিষান্তারা এবং দুই সন্তানকে নিয়ে ঘর বাঁধেন হিমাফন অরণ্যের গভীরে। সেখানেই একদিন বিষান্তারাকে অরণ্যে যেতে হবে খাদ্য সংগ্রহের জন্য। কিন্তু তার আশঙ্কা, অরণ্যের নারীলোলুপ রাক্ষসীরা তাকে আক্রমণ করতে পারে। স্ত্রীকে ভয়মুক্ত করতে ইন্দ্র তখন তার বিশেষ শক্তি বলে তৈরি করলেন এক বিশেষ গাছ, যে গাছের ফলগুলিই হলো তার স্ত্রীর দেহের মতো। রাক্ষসীরা বিষান্তারা ভেবে গাছ থেকে পেড়ে বাড়ি নিয়ে যায় ওই ফলগুলি। সেগুলির সঙ্গেই সঙ্গম করে রাক্ষসীরা 4 মাস ধরে ঘুমায় এবং এই প্রক্রিয়ায় তাদের শক্তিও অনেকখানি হ্রাস পায়। বলা হয় ইন্দ্র মোট 12টি নারীফন গাছ নির্মাণ করেছিলেন। সেই সমস্ত গাছ এখনো জীবিত রয়েছে এবং যথারীতি ওই বিচিত্র আকৃতির ফল ধারণ করে চলেছে। নেটে প্রচার হওয়া এই ভিডিও দাবি করা হয় এই গাছগুলি আসলে ওই প্রাচীন নারীফন গাছেরই বর্তমান রূপ, এবং এখনো কোনো কামাতুর পুরুষ যদি এই নারী দেহাকৃতি ফলের সঙ্গে সঙ্গম করে, তাহলে তারও পুরুষত্ব কমে যাবে। কিন্তু এই সমস্ত দাবির কতটা সত্য? আপাত দৃষ্টিতে এই ভিডিওর মধ্যে ভুয়ো কিছু আছে বলে মনে হয় না। সেই কারণেই ইউটিউবে আপলোড হওয়ার পরে অতি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ফেলে ভিডিওটি। কিন্তু নেটবাজদের একটা অংশ কোনো কিছুতেই এত সহজে সত্য বলে মেনে নিতে পারেন না। তারা ভিডিওটির সত্যাসত্য যাচাই করার জন্য উঠে পড়ে লাগেন। খোঁজ নিয়ে দেখা যায় পুরো গল্পটি ভুয়ো। কিংবদন্তিকে মান্যতা দিতে পরিকল্পিতভাবেই লোক ঠকানো ভিডিও বানানো হয়। ফলের আকারে কিছু পুতুল তৈরি করে গাছে ঝুলিয়ে দিয়ে তৈরি করা হয় এই ভিডিওটি। তার সঙ্গে জুড়ে দেওয়া হয় কিংবদন্তির কাহিনী। আদপে এমন কোনো গাছ শুধু থাইল্যান্ড কেন, পৃথিবীর কোথাও নেই।